আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষা 2024 নিয়ে কথা বলছি। খাতা কিভাবে দেখা হচ্ছে, প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে নাকি আলাদা পাস, কারা এইচএসসি 2024 এ ফেল করতেছে, তো এই বিষয়টা আজকে তোমাদের জানিয়ে দেব। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো খাতা কিভাবে দেখা হচ্ছে। অনেক শিক্ষকের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং আইসিটি খাতাটা বোর্ড কর্তৃপক্ষ থেকে শিক্ষকদের হাতে তুলে দিয়েছে, অর্থাৎ কেন্দ্র সচিবকে দিয়েছে। কেন্দ্র সচিব আবার কি করেছে, ওই শিক্ষকের হাতে তুলে দিয়েছে। সে অনুযায়ী কিন্তু শিক্ষকরা অলরেডি খাতা দেখা শুরু করেছে। আর যেগুলা পরীক্ষা স্থগিত হয়েছে আর পরীক্ষা হয় নাই যেগুলা, সেগুলা কিন্তু খাতা অলরেডি শিক্ষকরা পায়নি। পরীক্ষা হওয়ার পরে তারা কিন্তু এই খাতাগুলো পাবে। তো যেগুলা খাতা পেয়েছে তারা কিন্তু সঠিক সুন্দরভাবে নাম্বার দিচ্ছে। তারা বলেছে যে একটা শিক্ষার্থীকে আমরা কখনো চাই না যে সে ফেল করুক। এখন আমরা খাতাগুলো খুব ভালোভাবে দেখি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে লিখিত অংশে 23 পেতে হয়, সেখানে যদি কোনো শিক্ষার্থী 21 পায় তারপরেও তাকে পাস দেওয়ার চেষ্টা করি। যদি সে একেবারেই না লেখে তাহলে কিন্তু তাকে পাস দেওয়া সম্ভব হবে না, সেক্ষেত্রে সে ফেল করে, সমস্যা নাই। তো আর ওই ধরনের শিক্ষার্থী ফেল করে যখন একটা শিক্ষার্থী পাস করলো সিকিউ অংশে, কিন্তু বোর্ড কর্তৃপক্ষ দেখলো যে সে রোল নাম্বার ঠিক মতো লেখে নাই, রেজিস্ট্রেশন নাম্বারে ভুল করেছে, সেক্ষেত্রে ওই শিক্ষার্থীকে আর খুঁজে পাওয়া সম্ভব হয় না, তখন কিন্তু ওই শিক্ষার্থী ফেল করে। তা অবশ্যই তোমরা বুঝতে পারতেছো ফেল করে কারা কারা। আর শিক্ষকরা বলেছে যে সিকিউ যে অংশটা এটা শুধু আমরা হাতে পাই, কিন্তু এমসিকিউ যে অংশটা সেটা সম্পূর্ণ বোর্ড কর্তৃপক্ষ দেখে থাকে, অর্থাৎ তারা ওএমআর মেশিনের সাহায্যে দেখে থাকে। এটা তাদের উপর ডিপেন্ড করে। একটা যদি ভালো শিক্ষার্থী থাকে তার হাতের লেখা দেখলেই আমরা বুঝতে পারি যে এই শিক্ষার্থীটা ভালো, সে অনুযায়ী ওই মার্ক কিন্তু সে শিক্ষার্থী ওই রকম ভাবেই পায়। তো শিক্ষকরা কিন্তু খাতাগুলো ওইভাবে যে দেখা সেই রকম দেখে না। গ নাম্বার তুমি 2-3 লাইন ভালোভাবে লিখেছো, মাঝখানে কি লিখছো এগুলা কিন্তু তারা দেখার অতটা সময় থাকে না। তো শিক্ষকরা বলেছে প্রথম পত্র ও দ্বিতীয় পত্র একসাথে নাকি আলাদা পাস, এটা কিন্তু গত ভিডিওতে বা আগের কিছু ভিডিওতে আমি দেখাইয়া দিছি একটা নোটিশের মাধ্যমে, একটা চার্টের মাধ্যমে। সেই চার্টটা কিন্তু তোমরা দেখে নিয়েছো যে প্রথম পত্র দ্বিতীয় পত্র কত পেলে পাস। সিকিউ দেখা যায় সিকিউ 70 মার্কের অ্যান্সার, সেখানে তোমাকে 23 পেতে হয়। আবার এমসিকিউ 30-এর মধ্যে তোমাকে 10 পেতে হয়। গ্রুপিং যে সাবজেক্টগুলা সেই সাবজেক্টে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলে কিন্তু পাস দেয়। কিভাবে মিলে পাস দেয়, সিকিউ সিকিউ মিলে পাস, এমসিকিউ এমসিকিউ মিলে পাস। অর্থাৎ সিকিউটা হচ্ছে লিখিত অংশ, এই লিখিত অংশ যদি গড়ে তুমি 46 পাও, 23-23-46 পাও, তাহলে কিন্তু তুমি তো পাস করবা। অর্থাৎ প্রথম পত্রে 46 পাইলে, দ্বিতীয় পত্রে যদি 0 পাও তারপরেও কিন্তু তোমাকে পাস দেওয়া হবে, সমস্যা নাই। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।